হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ভূগোলের শর্ট প্রশ্নের যে ক্লাস টেক্সট বই ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ করছিলাম ইতিহাসের মতো, সেই ক্লাসটি তোমাদের সামনে তুলে ধরছি। ভারতের ভূপ্রকৃতি আমরা পড়েছিলাম, ভারতের ভূপ্রকৃতি মধ্য হিমালয়ের আগে পর্যন্ত। এখন আমরা তারপর থেকে করব, কিন্তু তার আগে আমরা কিছু তথ্য জেনে নিই। দেখো, হিমালয় সংক্রান্ত গবেষণা কেন্দ্র রয়েছে দেরাদুনে, এটা মনে রাখবে, এই একটা তথ্য। কারেওয়া মৃত্তিকা দেখা যায় কাশ্মীর উপত্যকায়, এই একটা তথ্য, প্রত্যেকটা দাগিয়ে নাও। তারপর দেখো, কাশ্মীর উপত্যকাকে বলা হয় ভূস্বর্গ, ভেল অফ কাশ্মীর, প্রাচ্যের নন্দনকানন। অর্থাৎ কাশ্মীর উপত্যকাকে কিন্তু আমরা বলি ভূস্বর্গ, ভেল অফ কাশ্মীর এবং প্রাচ্যের নন্দনকানন। দেখো, কুমায়ুন হিমালয় থেকে উৎপন্ন হয়েছে গঙ্গা নদী, এটা মাথায় রাখবে, দাগিয়ে নাও। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, এটা দাগিয়ে নাও, খুব ইম্পর্টেন্ট। মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গ শিলং পাহাড়, এটাও দাগিয়ে নাও। খাসি, গারো ও জয়ন্তিয়া পাহাড় ঘেরা মেঘালয় মালভূমি। পশ্চিমবঙ্গ ও নেপাল সীমান্ত অবস্থিত সিঙ্গুলিলা পর্বত, অর্থাৎ পশ্চিমবঙ্গ নেপাল সীমান্ত অবস্থিত সিঙ্গুলিলা পর্বত। এটাকে তোমরা একটু স্ক্রিনশট করে নাও, কারণ এটা কিন্তু শর্ট প্রশ্নের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু তোমরা শর্ট প্রশ্ন অবশ্যই পেতে পারো। ঠিক আছে, 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোল বই, টেক্সট বই খুঁটিয়ে পড়া, এবং এখান থেকেই শর্ট প্রশ্ন আমরা বের করব। আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নাও এগুলো। দেখো, আজকে আমরা পড়ব মধ্য হিমালয়। দেখো, পশ্চিমে কালী নদী থেকে পূর্বে সিঙ্গলিলা পর্বতশ্রেণী পর্যন্ত হিমালয় তথা পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট এখানেই অবস্থিত। অর্থাৎ মধ্য হিমালয় কিন্তু এই মাউন্ট এভারেস্ট অবস্থিত। মধ্য হিমালয়ের অংশটি সম্পূর্ণ নেপাল রাষ্ট্রের অন্তর্গত। এবার দেখো, আমরা পড়ব পূর্ব হিমালয়। পশ্চিমে সিঙ্গলিলা থেকে পূর্বে অরুণাচল প্রদেশের নামচওয়াড়া পর্যন্ত বিস্তৃত পূর্ব হিমালয়। এই পূর্ব হিমালয়ের তিনটি ভাগ, একটা হলো দার্জিলিং সিকিম হিমালয়, ভুটান হিমালয়, অরুণাচল হিমালয়। এবার দেখো, আমরা পড়ব দার্জিলিং সিকিম হিমালয় সম্পর্কে। ঠিক আছে, দার্জিলিং সিকিম হিমালয় যদি পড়ি, দার্জিলিং সিকিম হিমালয় সম্পর্কে, পশ্চিমে সিঙ্গুলিলা ও পূর্বের ডাঙ্গকিয়ালা পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত এই অংশটি সিকিম ও পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার পার্বত্য অংশে অবস্থিত। দার্জিলিং অংশের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, তাহলে দার্জিলিংয়ের সর্বোচ্চ সান্দাকফু, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। এটা মনে রাখবে, সান্দাকফু কিন্তু তোমরা ক্লাস 9-এ পড়েছো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ এবং দার্জিলিং অংশের সর্বোচ্চ শৃঙ্গ। এবং সিকিম অংশের সর্বোচ্চ শৃঙ্গ হলো কিন্তু পর্বত কাঞ্চনজঙ্ঘা। এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখো, শর্ট প্রশ্নের জন্য এটাকে লিখে রাখো। পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ এখানেই অবস্থিত। এছাড়াও সবরগ্রাম ফালুট শৃঙ্গ এখানে অবস্থিত। ঘুম শৈলশিরা এই অঞ্চলের মধ্যে দিয়ে বিস্তৃত। ঠিক আছে, এবার দেখো ভুটান হিমালয়। ভুটান রাষ্ট্রে অবস্থিত। অরুণাচল হিমালয়। অসম ও অরুণাচল প্রদেশের প্রায় 67,500 বর্গভূমি স্থান জুড়ে অবস্থিত অরুণাচল হিমালয়। হিমাচল ও শিবালিক পর্বতশ্রেণী এই অংশে দেখা যায়। কাংটো এই অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ, অর্থাৎ অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু কাংটো। এটা তোমরা অবশ্যই শর্ট প্রশ্নের জন্য একটু দাগ দিয়ে নাও। অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু কাংটো। এবার দেখো, উত্তর পূর্বের উচ্চভূমি বা পূর্বাচল সম্পর্কে আমরা পড়ব। পূর্বাচল উত্তর পূর্ব ভারতের পার্বত্য অংশে ভারত মায়ানমার সীমান্তে মেঘালয় বাদে বরাবর উত্তর দক্ষিণে বিস্তৃত সমান্তরাল শৈলশ্রেণী একত্রে নাম পূর্বাচল নামে পরিচিত। মিসমি পাহাড়, এখানে একটু দাগ দাও। মিসমি পাহাড় যার সর্বোচ্চ শৃঙ্গ দাফাবুম, এটা মনে রাখবে। মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু দাফাবুম। পাটকই নাগা পাহাড় সর্বোচ্চ শৃঙ্গ সরাবতী, অর্থাৎ নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু সরাবতী। এটা কিন্তু মনে রাখবে, প্রশ্ন আসতেই পারে মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, বা দাফাবুম কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, তখন উত্তর হবে মিসমি। বা পড়তে পারে সরাবতী কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, উত্তর হবে তখন নাগা পাহাড়। উত্তর কাছাড় পাহাড়, মণিপুর পাহাড়, মিজো পাহাড় ও ত্রিপুরা পাহাড় বিশেষ উল্লেখযোগ্য। এবার দেখো, আমরা আসি মেঘালয় মালভূমি সম্পর্কে। মেঘালয় রাজ্যে গারো, খাসি, জয়ন্তী ও মিকির পাহাড়ি অঞ্চল নিয়ে গঠিত মেঘালয় মালভূমি প্রকৃতপক্ষে দাক্ষিণাত্য মালভূমির অংশ বিশেষ। অর্থাৎ মেঘালয় মালভূমি কিন্তু আমরা জানলাম কি দাক্ষিণাত্য মালভূমির একটি অংশ। এই মালভূমির পশ্চিমে অবস্থিত গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নকরেক, এর একটু দাগ দাও। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু নকরেক। এর উত্তরে শিলং পাহাড়, উত্তর পূর্ব মিকির পাহাড় অঞ্চল, মধ্যভাগে খাসি, জয়ন্তীয়া পাহাড় অবস্থিত। তো স্টুডেন্টস, আমরা এই পর্যন্ত এই ক্লাসটি করব, এই পর্যন্ত এই ক্লাসটি শেষ করলাম। এরপরের দিন আমরা পড়ব উত্তরের সমভূমি অঞ্চল সম্পর্কে। তো স্টুডেন্টস, আজকের ক্লাসটা কেমন লাগলো? এখান থেকে কিন্তু তোমরা শর্ট প্রশ্ন অবশ্যই পাবে, তোমরা অবশ্যই এগুলোকে নোট করে নাও। এগুলোকে তোমরা খাতায় এখন থেকেই ছোটো ছোটো আকারে লিখে রাখো, তোমরা বারবার রিভিশন দাও। এখান থেকে তোমরা কিন্তু শর্ট প্রশ্ন অবশ্যই পাবে। ভিডিও যদি ভালো লেগে থাকে, ক্লাসটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবো। আর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও তোমরা
আমার ক্লাসটি তোমাদের কেমন লাগছে, আর তোমরা কে কোন স্কুলে পড়ছো সেই নামটা, স্কুলের নামটা তোমরা একটু জানিও। তোমরা সকলেও তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।